আধুনিক গানের নোটেশন সেই তুলনায় একটু জটিল প্রকৃতির হয়, কারণ সেটা বুঝতেই পারছো যে সেটা একটু অ্যাডভান্স লেভেলের গান হয়। সেটা যারা গান তারা সবাই প্রত্যেকে প্রফেশনাল সিঙ্গাররা গান, তাদের সেই ক্ষমতা অর্জন হয়েছে। তো অবভিয়াসলি সেই গানগুলোর স্বরলিপি বা নোটেশন কিন্তু কঠিন থাকে। তাই সেক্ষেত্রে প্রত্যেকটি নোটেশন ফলো করে তোমার যে গান তোলার অভ্যেস সেটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে স্কিলটা। অনেকেই থাকো এরকম যে নোটেশন দেখে গান তুলতে বহু সময় লাগে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি সেই নোটেশনটাকে ফলো করে গানটাকে আয়ত্ত করতে বা গানটার সুরটা বুঝতে তোমার একটু সময় লাগে, সুতরাং সেক্ষেত্রে তোমাকে সেই পারদর্শিতাটা অর্জন করতে হবে। এবার বলতে পারো যে এটা আমি কি করে করব। তো তার জন্য অবভিয়াসলি তোমাকে বিভিন্ন স্বরলিপি দেখে গান তোলা শিখতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলি যে দুটো ভাবে হয়। একটা হচ্ছে তুমি যদি কোনো পরিচিত গানের দেখো নোটেশন যদি পেয়ে যাও, তাহলে সেই গানটা তোমার তুলতে সহজ হয়, তুমি তাড়াতাড়ি তুলে ফেলতে পারো। আর দ্বিতীয় হচ্ছে তুমি যদি কোনো অপরিচিত সুর পাও, তবে তার নোটেশন যদি থাকে, তবে সেটা রিড করতে বা সেটা পড়তে বা সেই গানটার নোটেশন দেখে তার সুর বুঝতে কিন্তু একটু বেশি সময় লাগে। তাই আমি সাজেস্ট করব, যদি মনে হয় নিজেকে স্বরলিপি দেখে ঝট করে গান তোলার ক্ষেত্রে আমি খুব এক্সপার্ট বা পটু করে তুলবো, তাহলে যে কোনো রবীন্দ্রসঙ্গীতের বই বা নজরুলগীতির বই নাও, সব গান তো তোমার জানা নেই। তো যে গানগুলো তুমি জানো না, বা এরকম কোনো গান যেগুলো তুমি কখনো শোনোইনি তার সুর, সেগুলোকে ঝট করে তুলে ফেলার চেষ্টা করো। তবে স্বরলিপি ওয়াইজ যদি আমি বলি, রবীন্দ্রসঙ্গীতের থেকে নজরুল গীতির বইয়ের স্বরলিপি কিন্তু অনেক বেশি দেখতে জটিল হয় এবং গাইতে জটিল হয়, কারণ সেক্ষেত্রে মুরকি এবং বাকি স্বরের ব্যবহার প্রচুর থাকে। গজল প্রকৃতির বা রাগ প্রধান জাতীয় নজরুল গীতিগুলির স্বরলিপি কিন্তু বেশ কঠিন হয়। তাহলে তোমরা কিন্তু সেগুলো দিয়ে ট্রাই করতে পারো যে এগুলোকে আমরা কত তাড়াতাড়ি তুলে নিতে পারছি। যদি মনে হয় সেগুলো আস্তে আস্তে বেশ ভালোই আমি রপ্ত করতে পারছি, তাহলে আমার কথা তুমি মিলিয়ে নিও। যে কোনো আধুনিক গানের নোটেশন যা বাজারে প্রচলিত রয়েছে, বা তুমি ইউটিউব থেকে জোগাড় করছো, বা তোমার বইয়ের দোকানে পাচ্ছ, তুমি যে কোনো গান কিন্তু সহজেই নোটেশনে তুলে নিতে পারবে।